একবার কৌস্তবের কাছে চলে যাব। কৌস্তব, তোমাদের কাছে কি খবর রয়েছে? আমরা কিছুক্ষণ আগে ৫-৬টা জেলায় কাউন্টিং সেন্টার, সেখানে দেখলাম পোস্টাল ব্যালটের গণনাই শুরু হতে পারেনি। বিশৃঙ্খলার অভিযোগ করছেন নিজে বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশন চূড়ান্ত ব্যর্থ। ১, ২, নির্বাচন কমিশন এত ঢক্কানিনাদ করে আলটিমেটলি গতকাল সন্ধ্যেবেলা যা দেখলাম নোয়াপাড়ায় আনফরচুনেট। দ্বিতীয় হচ্ছে ট্রেন্ড যা দেখাচ্ছে এখনো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখাচ্ছে না। আর পোস্টাল ব্যালট তো এবার পরে ঘোষণা করার কথা। পোস্টাল ব্যালট গোনা হচ্ছে, একসাথেই গোনা হবে। ধরুন একটা বিধানসভায় 14টা টেবিল হয়েছে, 25 রাউন্ড গোনা হবে, তার পাশে 5টা টেবিলে পোস্টাল ব্যালট গোনা হবে। কিন্তু পোস্টাল ব্যালটের রেজাল্ট কিন্তু আগে আসার কথা না। ঠিক, পোস্টাল ব্যালটের রেজাল্ট ধরুন একটা কেন্দ্রে 2000-3000 পোস্টাল ব্যালট কিন্তু এখন এএসডি ভোটও পোস্টাল ব্যালট, মানে 85 বছরের ওপরে যাদের বাড়ি ভোট হয়েছে তাদেরটা পোস্টাল ব্যালট, ভোট কর্মীদেরটা পোস্টাল ব্যালট একদম। কাজে সেটা পরে আসার কথা। এতক্ষণে ফার্স্ট রাউন্ডের বলা হয়েছিল যে ইভিএম এ গণনার পরে তারপরে পোস্টাল ব্যালটের গণনাটা রেজাল্টটা দেওয়া হবে, কত পার্থক্য সেইটা। এখন যা 9:03 বাজে, 8:30 আগে কোথাও ফার্স্ট রাউন্ড ব্যালটের কন্ট্রোল ইউনিটের গোনার কথা না। 8:45 শিলিগুড়িতে 5টা ট্রাঙ্ক খোলা অবস্থায় গেছে ভিভিপ্যাটের ইভিএম, এবং সেখানে বন্ধ। তাই তো খুবই আনফরচুনেট টাইম হচ্ছে 8:45 যদি 8:30 যদি শুরু হয়, তাহলে এখন প্রথম রাউন্ড আসতে আরম্ভ করবে। দিল্লি অনেক দূর, কাজেই 25-26 রাউন্ড গোনা হবে। এবার এক একটা বিধানসভায় এক একটা এলাকা থেকে শুরু হয়, তো সেইটা দেখে এক্ষুনি এত তাড়াতাড়ি মন্তব্য করাটা ঠিক না। কি অবস্থা, মানে আমরা ব্যালটে হলে পরে মেনে নিতাম, ব্যালটে দেরি হয়, সবই হয়। ইভিএম এ এখনো পর্যন্ত 9টা বেজে গেল, একটা ট্রেন্ড সেরকম ভাবে ঠিকঠাক ভাবে পাওয়া যাবে না। না, তার কারণ হচ্ছে যে ইসিআই ওয়েবসাইটে যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ তো কিছু বোঝা যায় না। এখন কথা হচ্ছে ইলেকশন কমিশন, ইলেকশন থেকে অনেক কিছু খবর পাই, ইলেকশন কমিশন আমরা এটাই করে এসেছি। কিন্তু এখন যেটা পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভ্রাট এবং বিভ্রান্তি, এইটা নিয়ে হচ্ছে কি ইলেকশন কমিশন পুরো প্রক্রিয়াটাই তো এভাবে করেছে, এবং সেই জন্য দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, সেটা হচ্ছে যে এই ধরনের ট্রেন্ড, এই যে বলে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা করে কিন্তু একটা অশান্তির পরিবেশটা সৃষ্টি হয়। ফলে শান্তির পরিবেশ যাতে বজায় থাকে এবং ইলেকশন কমিশন আরও ভালোভাবে আমাদের কাছে তাড়াতাড়ি তথ্য যাতে দিতে পারে, সঠিক তথ্য, সেইটার দিকে আমরা তাকিয়ে আছি। ইভিএমে যদি আজকে 8:30 থেকে খোলার কথা, তাহলে এখনো অবধি তো ইভিএমের থেকে কিছু তো পাওয়া যাবে, সেগুলো বিভ্রান্তি বিভিন্ন জায়গায় এখনো শুরুই হয়নি পোস্টাল ব্যালট। ফলে এই ধরনের অসুবিধাগুলো আমার মনে হয় ইলেকশন কমিশনের দায়িত্ব যে 27 রাউন্ড অবধি হতে পারে, সেখানে এখনো প্রথম রাউন্ডটাই ভালোভাবে হলো না। তাহলে মর্নিং শোজ দ্য ডে, সারাদিন যে ইলেকশন কমিশনের কি হবে সেটা তো আমরা ভেবেই দুশ্চিন্তায় রাজদীপের কাছে যাব। কারণ বিজেপির তৃণমূল বারবার অভিযোগ করে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। এবার নির্বাচন কমিশন যে দায়িত্ব পালন করেছে, নিশ্চয়ই একটাও মৃত্যু নেই, বোমার সুতলি পর্যন্ত আমরা দেখতে পাইনি। যথেষ্ট নিরাপত্তার দিয়ে প্রচুর ভোটাধিকার মানুষ দিতে পেরেছেন। কিন্তু গণনার সময় এইরকম বিভ্রাট হলে তো বিজেপিরও মানে বিরক্তি উদ্রেক হওয়ার কথা। অয়নদা, একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখন অবধি কোনো ট্রেন্ড আসেনি। আপনারা আপনাদের যে সূত্রের খবর সেটা দিয়ে একটু আগে বললেন যে এগুলো দেখাচ্ছেন। সূত্রের খবর হোক কিংবা ট্রেন্ড আসুক, বিজেপি এগিয়ে থাকবে। এটা হচ্ছে প্রথমে এটা বলেই আমি শুরু করছি যে বিজেপি এগিয়ে থাকবে, যেই ট্রেন্ডই আসুক না, আপনার সূত্রের খবর হোক আর যেভাবেই হোক না কেন। তৃণমূলের এবং কালীঘাট থেকে বলা হলো যে পোস্টাল ব্যালটেই যথেষ্ট কড়া লড়াই দিচ্ছে তৃণমূল। যতক্ষণ পর্যন্ত ভোট গণনা থেমে থাকবে ততক্ষণ পর্যন্ত টিএমসি এগিয়ে থাকবে। কারণ ভোট গণনা এবং মানুষের রায় যখন সবার সামনে আসবে, তখন দেখবেন এক এক করে বিজেপি এগিয়ে যাচ্ছে। তাই জন্য বলছি, যতক্ষণ এই পদ্ধতিটাকে আটকে রাখা হবে, সেটা টিএমসির ফরে যাচ্ছে এবং টিএমসি এটাকে আটকে রাখার চেষ্টা করবে। কে আটকে রাখছে? টিএমসি। এত ক্ষমতা নির্বাচন কমিশনের এই কেন্দ্রীয় বাহিনী, অবজারভার, ভেতরে যখন একটা প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে যদি একটা ধাক্কাধাক্কি শুরু হয়, যদি টিএমসির কোনো নেতা বিজেপির কোনো নেতাকে ধাক্কা পারে, তাহলে তো ওই টাইমে বন্ধ হবে। হ্যাঁ, পরবর্তীকালে সেই নেতা অ্যারেস্ট হবে। বিজেপি সূত্রের খবর। আরে অবশ্যই 2021-এ দেখেছি, 2016-তে দেখেছি, 2011-তে দেখেছি টিএমসি কিভাবে মানুষের উপর অত্যাচার করছে। ওকে, একদম হাসি মুখেও
হাসি হাসি মুখ রয়েছে, কনফিডেন্স যথেষ্ট রয়েছে মনে হচ্ছে উপাসনা, তাও জবাব চাইছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সকালের ঘুমের ঘোরটা যে বিজেপির প্রতিনিধির এখনো কাটেনি, সেই জিনিসটা কিন্তু ওনার কথা শুনেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পোস্টাল ব্যালটে তৃণমূলের সাথে বিজেপির যা টক্কর হচ্ছে সেটা দেখেই কিন্তু অলরেডি তার গলা কাঁপতে শুরু করে দিয়েছে। এবার আমি ভাবছি যে কিছুক্ষণ পরবর্তীতে যখন স্পষ্ট গণনা শুরু হবে তখন তাদের কণ্ঠস্বরটা কেমন পোস্টাল থাকবে ব্যালটের সেই রায় জিনিসটা এখন সকলে অব্দি জানতে আসেইনি, এটা সূত্রের খবর দেখা হ্যাঁ, যাচ্ছে। ওটাই আমি বলছি। হ্যাঁ, পোস্টাল ব্যালটের রায় এখনো আসেইনি, যদি আপনাদের এটা যেটা দেখা যাচ্ছে কণ্ঠস্বরটা সূত্রের এরকম খবর। শুরু করে দেয় অয়নদা নিজে বলেছে, আরে অর্থাৎ পোস্টাল ব্যালট সকাল খুললে তো 9টা বাজে, আপনারা তখন থেকে হুম কি করে অবস্থা? পিছিয়ে যাবেন, আমরা দেখেছি যে আপনারা আসতেই ইলেকশন পারবেন না কমিশনকে ময়দানে। কিভাবে আপনারা নিজেদের এটা স্বার্থে পোস্টাল ব্যবহার করে ব্যালট গেছেন, নয়। কিন্তু তা তৃণমূল সত্ত্বেও আটকে আপনাদের রেখেছে গলা ভোট প্রক্রিয়া। কাঁপতে বাধ্য এই করেছে উপাসনা, হ্যাঁ? গণনা প্রক্রিয়া তৃণমূল আটকে রেখেছে। হ্যাঁ, দেখুন, হেরে যাওয়ার ভয়, বিরাট আমি তো ওটাই ক্ষমতা। বলছি যে দিবা স্বপ্ন দেখছে, কাল্পনিক জায়গায় ওনাদের ভাবনা রয়েছে, কিন্তু এই দৃশ্য আমরা বারবার দেখেছি যে কিভাবে ইলেকশন কমিশনকে নিজেদের পাপেট হিসাবে ব্যবহার করেও এখনো তাদের না, আজকের রেজাল্টের কৌস্তবের দিনের কাছেও দিন যেতে হবে, কারণ তাদের কৌস্তব সকলের প্রচুর গলা ভোট করেছে, কাঁপছে। বহু ভোট করেছে কৌস্তব, কিন্তু কোন এই রকম নিরাপত্তা, এই রকম নির্বাচন কমিশন নিশ্ছিদ্র নিরাপত্তায় নির্বাচনটা করিয়েছে, তারপরেও শাসক দল, এই রাজ্যের শাসক দল আটকে রাখতে পারে গণনা? প্রথম বলবো ডিজাইন এসআইআর পরিকল্পনা করে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছে এক। দ্বিতীয়ত হচ্ছে গতকাল নোয়াপাড়ায় যা দেখলাম, যে প্রার্থীরই হোক না কেন ভিভিপ্যাট ওরকম ভাবে এটা ইভিএম Slip. কমিশনিংও হয়, তাহলে সেটা তো সিল করে খামে থাকার কথা, সেটা থাকার কথা না। আজকে আমি শুনলাম ওখানে বিভিন্ন জায়গায় শিলিগুড়িতে নাকি জানা গেছে শাসক দল কমপ্লেন করেছে, শুনলাম যে খোলা ট্রাঙ্ক এসেছে। 5টা। আমি বলছি এত কাণ্ড করার পর তারপরে নির্বাচন কমিশন এরম ভাবে ভোট করতে পারে, এটা প্রমাণিত হলো। মানে কোনো কোনো সময় করে, কোনো সময় করে না। ইডি সিবিআই এর মতো এখন নির্বাচন কমিশন। 16 সালে এরকম ভূমিকা দেখিনি, আবার পরে 21 সালে এরকম ভূমিকা দেখিনি, আবার দেখলাম 26 সালে এরকম ভূমিকা হয়ে গেল। কখন জেগে উঠছে কখন ঘুমিয়ে উঠছে বোঝা যাচ্ছে না। কিন্তু আমার কথা হচ্ছে কোনো ক্ষেত্রেই অয়নদা যেরকম ভাবে নির্বাচন কমিশন ভোট করেছে কোনো মৃত্যু হয়নি, ঠিক। কোনো ট্রেন্ড থেকে গুলি চলেনি, এখনো পর্যন্ত বোমার কোনো শক্তি কিছু পায়নি। ট্রেন্ড ক্লিয়ার নয়। কোনো ট্রেন্ড দেখে যেন পশ্চিমবাংলায় একদম। পোস্টফল ভায়োলেন্স সরাসরি চলে যাব সান্নিকের কাছে। বহরমপুর থেকে আমাদের প্রতিনিধি সান্নিক আছেন। সান্নিক, কি অবস্থা বহরমপুরে? এখনো পর্যন্ত কি কোনো ট্রেন্ড পাওয়া যাচ্ছে? পোস্টাল ব্যালটের গণনা আপাতত কোনো খবর পাওয়া যাচ্ছে শুরু হয়েছে কিনা? পোস্টাল ব্যালটের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা যাচ্ছে আচ্ছা। অয়নদা, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কমিউনিকেশন কমিশনের তরফে কিন্তু বাইরে যারা রয়েছেন কারোর জন্যই কোনো রকম কমিউনিকেশন বর্তমানে নেই। কেননা এখানে এতটাই কড়াকড়ি করা হয়েছে, যারা ভেতরে প্রবেশ করছেন সাংবাদিকদের ক্ষেত্রেও বলা হচ্ছে মোবাইল বাইরে রেখে যেতে হবে, তাই ভেতর থেকে বাইরে ইনফরমেশন আসার ক্ষেত্রে বেশ কিছু ব্যারিয়ার কিন্তু এক্ষেত্রে রয়েছে। তবে কড়াকড়ির ছবিটা কিন্তু বহরমপুর গোটা শহর জুড়ে আজকে রয়েছে, কেননা একেবারে কাউন্টিং সেন্টার যেটা রয়েছে বহরমপুর গার্লস কলেজ, সেই জায়গা থেকে 500 মিটার পর্যন্ত পুরোপুরি গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তার ভেতরে যে কাউকে ঢুকতে গেলে তাদেরকে যে সচিত্র পরিচয়